ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। তিনি যে এত লীলাপালা করেছেন কিসের জন্য জানেন? ভগবান শ্রীকৃষ্ণের আজকে লীলার মধ্যে তিনি অভিনয় করেছেন, যে অভিনয়ের মাধ্যমে তিনি অনেক চরিত্র সেখানে তুলে ধরেছেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল একটাই, একমাত্র হরি নাম করতে হবে। তাহলে চলুন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো, কথায় আছে আজকে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন, তাই তো? কিন্তু এটা হলো একটা তীর্থস্থান, মানে আমরা একটা বৃন্দাবনে বসে আছি, এটা হলো একটা তীর্থস্থান। কিন্তু এই তীর্থস্থানেতে বসে আমরা আর একটা তীর্থের কথা শুনব। সেটা কি? কথায় আছে যেমন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান মধুর মধুর বৃন্দাবন, তদ্রূপ আবার কথায় আছে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ, তাই না? এই যে গয়া তীর্থ আজকে মানুষ তো যায়, কিন্তু কেন যায়? মনে করুন আপনার কেউ যদি মারা যায়, আপনার বাড়ির কেউ মারা গেছে, আপনার পাড়ার কোনো একটা ব্যক্তি মারা গেছে, আপনার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, বলুন তো যে মৃত্যুর পরেই কি ব্যক্তিটার আত্মার মুক্তি হয়ে যায়? হয় না তো? তাহলে হয় না বলে, তাহলে মৃত্যুর পরে আত্মার যাতে মুক্তি হয় সেই জন্য একজনের চিন্তা পড়ে গেল। কার চিন্তা জানেন? যে ব্যক্তিটা সামনে থাকে, পিছনে থাকে, ডায়ে থাকে, বাঁয়ে থাকে, ওপরে থাকে, নিচে থাকে, জলে থাকে, স্থলে থাকে, ফুলে থাকে, ফলে থাকে, পিঁপড়ের মধ্যে থাকে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি থাকে, তাহলে তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ। এখন কৃষ্ণ ভগবানের আজকে চিন্তা পড়ে গেল যে ওই নরক থেকে আজকে পাপী ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে, মৃত্যুর পরে ব্যক্তিদের যাতে আত্মার মুক্তি হয় তার জন্য চিন্তা আমাকে করতে হবে। সেই জন্য তিনি কি করলেন? সারা ভারতবর্ষের মধ্যে একটা তীর্থস্থান করে দিলেন, যে তীর্থের নাম হলো গয়া তীর্থ। কিন্তু বক্তব্য হলো জায়গাটার নাম কিন্তু আগে গয়া তীর্থ ছিল না, জায়গাটার নাম ছিল আগে গৌড়া। তাহলে গৌড়া থেকে আজকে গয়া তীর্থ পরিণত হলো কি করে? এই গয়া ছিল এক পরম ভক্ত ছিল, যার অন্তরে এতটা ভক্তি ছিল, এতটা বিশ্বাস ছিল, নয়নের মধ্যে এত জল ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সহ্য করতে পারলেন না, গোলক থেকে নেমে এসেছিল মর্তধামে। আর ওই মর্তধামে নেমে এসে ওই ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সারা ভারতবর্ষের মধ্যে তিনি তীর্থস্থানে পরিণত করে রাখলেন, যে তীর্থের নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাহলে আজকে আমরা জানবো এই গয়ার বাবা কি, গয়ার মা কি, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, কেন আমাদেরই মতো ভক্ত হয়ে তিনি আজকে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে, কেন সেখানে গিয়ে মানুষের নামে পিণ্ডদান করলে তবে তাদের আত্মার মুক্তি হয়ে যাচ্ছে। আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আস্বাদন করব, ভক্ত গয়া সুরের হরি সাধনা। ঠিক আছে, তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে একটু হাত দুটো তুলে রাখা যাবে? কে রাখা যাবে? না না, আমার জন্য নয়, গৌরাঙ্গ মহাপ্রভু 24 ঘন্টা আমাদের জন্য হাত দুটো তুলে রেখেছে, তাহলে আমরা 1 মিনিট তুলে রাখতে পারবো না? রাখা যাবে তো? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথ শুভতয় বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ শুভতায় বলদেব জয় জগন্নাথ জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় পল্লদ মহারাজ পল্লদ মহারাজ পল্লদ মহারাজ জয় পল্লদ মহারাজ জয় পল্লদ মহারাজ পল্লদ মহারাজ পল্লদ মহারাজ জয় পল্লদ মহারাজ জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব নৃসিংহ দেবী জয় নৃসিংহ দেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহ দেবী জয় নৃসিংহদেব বলা হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি 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 বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে 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 গৌর হরি বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে রাধা মাধবকে এদিকের হলোটা কি না এদিকে মানে কোন দিক সবে বিষয়টা জেনেছি, এবার ঘটনাগুলো জানবো। যে গয়ার কথা আমরা শুনছি বা শুনতে চলেছি, এই গয়ার বাবা ছিল, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। এই গয়ার বাবা ছিল, যে ছিল দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। আজকে এই ত্রিপুরাসুর সে এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন, যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারত না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েছে, তাহলে আমি তো আজকে আমার পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে কোথাও ঝামেলা হলে সেখানে যুদ্ধ করে জয়লাভ করি। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন আমাকে বর দিয়েছে, তাহলে আমি আজকে এই পাড়া গাঁয়ের মধ্যে যুদ্ধ করব না। আমি তো অমর, যাব এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ থাকে না, আজকে 33 কোটি দেবদেবীরা থাকে। তাহলে সেই জায়গাটা কোথায় মা? কোথায়? একমাত্র স্বর্গ। ত্রিপুরাসুর ঠিক করছে একদিন আমি স্বর্গে যাব, আর ওই স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে তাদের সাথে আমি যুদ্ধ করব, আর ওই 33 কোটি দেবদেবীর সাথে যুদ্ধ করে
তাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, দুদিন পরে সেই সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী আচ্ছা, যে চলে যাচ্ছে ওই দূরে ওকে একবার দাঁড় করাও তো। ওই যে দূরে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও না। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। মানে প্রভাবতী দেখতে পাচ্ছে তার স্বামীটা কোথায় যেন চলে যাচ্ছে, একজনকে জিজ্ঞাসা করছে ওকে একটু দাঁড় করাও তো। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে। ত্রিপুরাসুর হঠাৎ দাঁড়িয়ে বলে কিনা, কি ব্যাপার প্রভাবতী, তুমি আমাকে পিছন থেকে ডাকলে কেন? শুভ কাজে কোনো ব্যক্তি যখন বেরিয়ে যায় পিছন থেকে ডাকলে তার তো আজকে শুভ হয় না, সেটা তো অশুভ হয়ে যায়। প্রভাবতী বলে উঠল, স্বামী তুমি কোথায় যাচ্ছ? আরে আমি স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ? স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে, আমি তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আচ্ছা, তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ, স্বামী একটা কথা বলবো, কোনোদিন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? কোনোদিন তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলে না। আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, দুদিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছ। আজকে এই অবস্থায় ফেলে রেখে দিয়ে তুমি আজকে স্বর্গে যুদ্ধ করতে চলে যাচ্ছ। স্বামী গো, মনের মধ্যে বড় ভয় হয় জানো তো। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি শ্রী বিষ্ণু নারায়ণকে জানাই যে আমার যদি মৃত্যু হয় হোক, কিন্তু আমার স্বামীর যেন গায়ে কোনো আঁচড় নেই। প্রকৃত স্ত্রী তাকেই বলে যে স্ত্রী আজকে নিজের কথা চিন্তা করে না, স্বামীটার কথা চিন্তা করে। স্বামী আজকে বাইরে কোথাও কাজে গেলে কোনো যদি একটা বিপদ ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হয় ঘরে বসে ঠিক বুঝে নিতে পারে আমার স্বামীটার কিছু হয়নি। স্বামী গো, খেলার মাঠে তো সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতে ঘরে আসবে, কোন পক্ষ হেরে যাবে, মানুষ কি আগে থাকতে বলতে পারে? তাছাড়া বিয়ের পরের দিন থেকে তুমি আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলোনি। আজকে কিসে আমার আনন্দ, কিসে আমি শান্তি পাই, কিসে আমি বড় আনন্দ পাই, কিসে আমি সুখ পাই, সেটা কোনোদিন তুমি ভালো করে আমার থেকে জানার চেষ্টা করলে না। স্বামীর কর্তব্য কি? স্বামীর কর্তব্য হলো একমাত্র স্ত্রী কিসে আনন্দ পায়, স্ত্রী আজকে কিসে শান্তি পায়, স্ত্রী কিসে সুখ পায়, এটা জানার দায়িত্ব একমাত্র স্বামী। কিন্তু বিয়ে করে ঘরে নিয়ে চলে এসেছে, তারপরে যে আজকে স্ত্রীকে সে স্ত্রী বলে মনে করে না, ও স্বামী নয়, ও হলো আশা। কেন? কারণ বাবা মা আজকে কত স্বপ্ন দেখেছিল যে মেয়েটাকে যার হাতে তুলে দিচ্ছি, আমার এই জামাই যেন মেয়েটাকে আজকে সুন্দরভাবে সেখানে রাখতে পারে। কোনোদিন তুমি আমার সাথে ভালো করে কথা বললে না, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ তুমি দৈত্যরাজ বংশের রাজা, তোমার মাথার উপরে অনেক চাপ, কিন্তু আমি তো কোনোদিন তোমাকে বলতে যাইনি। কিন্তু তোমার কর্তব্য আজকে এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে তুমি একা চলে যাচ্ছ। স্বামী, একটা বার চিন্তা করেছো আমার যদি কিছু হয়ে যায় আজকে কি হবে বলো তো সন্তানটা? একটা বার তুমি চিন্তা করেছো আমার যদি আজকে গর্ভ যন্ত্রণা হয় আমি কাকে বলতে যাব? আমি কি পাড়ার ব্যক্তিকে বলতে যাব? আমার যদি কোনো কিছু এখন দরকার পড়ে যায় আমি কাকে বলতে যাব? আমি কি পাড়ায় রাস্তায় নেমে যাব? সেটা তোমাকে আমি কোনোদিন বলিনি, আজকে তুমি জানার চেষ্টা করলে না স্বামী। তবে তোমার কাছে অনুরোধ করে একটা কথা আমার শোনো না স্বামী, একটা কথা শোনো। আমি তো অনেক চোখের জলে দেখি প্রতিটা দিন আমি নারায়ণের চরণ তলে বসে শুধু তোমার মঙ্গল প্রার্থনা করেছি, কিন্তু তুমি কি আমার জন্য কোনোদিন মঙ্গল প্রার্থনা করেছো গো? সন্তান যদি জন্ম দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, তুমি যে আমাকে হারাবে, আমি জানি তোমার কিছু হবে না,
তোমার তাতে কোনো যায় আসবে না, কিন্তু আমার মনে বড় ভয় হয়, তুমি যদি চলে যাও আমার হাতে শাঁখা চলে যাবে, মাথা সিঁদুর চলে যাবে, তুমি আজকে আমাকে পরিত্যাগ করে যেও না। কিন্তু আজকে ওই প্রভাবতীর কোনো কথাকে ত্রিপুরাসুর কানের মধ্যে নিল না। প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান বাড়িতে ফেলে রেখে দিয়ে ত্রিপুরাসুর হঠাৎ স্বর্গ রাজ্য করল। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজ সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শ্রীহরি প্রভু বিপদ ধনী জন সংকটে মোচন মনিরমরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। সংকট মোচন মনিরমরণ জন মুরারি। একবার জাগো প্রভু, জাগো 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 গিরিধারি। প্রভু বিপদ ধনী জন সংকট মোচন মনিরমরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। প্রভু বিপদ ধনী জন সংকট মোচন মনিরমরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? এমন একটা জায়গা আছে, নর মানে মানুষ, আয়ান মানে শয়ন। জলের মধ্যে যিনি শয়নে থাকেন তাকে বলা হয় নারায়ণ। এমন একটা দৃশ্য আপনারা বাড়িতে লক্ষ্য করেছেন যে জলের মধ্যে একজন শয়নে আছে, শ্বেতনাগ ছাতার মতো ধরে আছে, লক্ষ্মী তার পদসেবা করছে। এরকম একটা দৃশ্য তদ্র ওই 33 কোটি দেবদেবী আজকে নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু গো জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, তুমি জাগো জাগো, তুমি জাগো
কি ব্যাপার, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। তবে একটা কথা বলে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা যখন আমার কাছে এখানে এসে দাঁড়িয়েছো, তোমাদের চিন্তা করার কোনো রাস্তা নেই। তোমাদের যা অবস্থা দেখে মনে হচ্ছে আমাকে একটা উপায় বের করতে হবে। 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু আপনি সব জেনে বুঝেও এখনো পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে আছেন? যে এমন একটা ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, হাত পা ভেঙে দিল, শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আপনি এখনো কিছু বলবেন না? 33 কোটি দেবদেবী যেই বলেছে, শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা আমাকে কি করতে হবে সেটা তোমরা বলো। 33 কোটি দেবদেবী বলে কিনা ওই যে ত্রিপুরাসুর একজন ব্যক্তি আমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিল, তাহলে ও যদি পৃথিবীর মধ্যে থাকে ও তো আবার মারধর যুদ্ধ শুরু করবে। তাহলে একটা কথা বলি, ওই ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করা যাবে তার ব্যবস্থা আপনি করে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা দাঁড়াও দাঁড়াও, সমস্যা তো আমাকেই সমাধান করতে হয়, কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন তো আজকে নেতা মন্ত্রীর কাছে যায় না, আমার কাছেই ছুটে আসে। ডাক্তারবাবু যখন বলে যে মা আমাদের আর কিছু করার নেই, এবার তুমি ভগবানের চরণে ফেলে দাও, কে ও ডাক্তার পর্যন্ত আজকে শেষ চেষ্টা করে, কিন্তু যখন পারে না আমার কাছে সেই মা ছুটে এসে চোখের জলেতে কাঁদে। আমি যদি কৃপা করি তবে সেই মায়ের চোখের জল মোছে, না হলে সারা জীবনের জন্য মা চোখের জল ফেলেই যায়। দাঁড়াও, একটা কথা বলে দিচ্ছি, ওই ত্রিপুরাসুরকে ধ্বংস কি করে করবে জানো? বলে আপনি বলুন। বলে ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একটা ব্যক্তি, সে ব্যক্তিটাকে তো তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি না, সে কোথায়? বলে কে ব্যক্তি? তার নামটা একবার বলুন, যেখানে থাকুক ধরে নিয়ে আসবো। শ্রী বিষ্ণু নারায়ণ বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? ব্রহ্মা। আচ্ছা, কেউ বলছে ব্রহ্মা, কেউ বলছে মহাদেব, আর কেউ? আচ্ছা, 4টে মাথা কার? আচ্ছা, 6টা মাথা কার? আচ্ছা, 10টা মাথাই কার? দেখেছো? হ্যাঁ, 10টা মাথা হলো রাবণের। তাহলে একটু মিলিয়ে নিন, 4টে মাথা কার? যে 4 মুখে হরিনাম করে, যার 4টে মাথা, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কে? যার 4টে মাথা। তাহলে 6টা মাথা কার? 6টা মাথা একটু ধরিয়ে দিই। এটা কোন মাস চলছে রে? এটা কোন মাস? ফাল্গুন মাস তো। তাহলে এর পরে কি আসছে? বৈশাখ মাস। হাই দেখো, মা ঘান নাচছে বলে। হ্যাঁ, এরপরে নাকি বৈশাখ মাস। এরপরে কি আসছে? হ্যাঁ, চৈত্র মাস। তাহলে 6টা মাথা তারি। দেখবেন 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো। কে? হ্যাঁ, কার্তিক তো। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো স্বরানন। কিন্তু বাকি আছে 5টা মাথা। এটা কার? দাদা বলল মহাদেব। কে? যার 5টা মাথা। এই জন্য অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। তাহলে ভোলানাথের হলো 5টা মাথা। কিন্তু ঘটনা হলো এই যে আপনারা জল ঢালেন তো তার মাথায়। কে জল ঢালেন তো?
তাহলে তার মাথায় যে আপনারা জল ঢালেন, কোনোদিন চিন্তা করেছেন যার মাথায় জলটা ঢালছেন সে ব্যক্তিটা আসলে কে? হ্যাঁ, সে ব্যক্তিটা কে? দেবা, এখন সে ব্যক্তিটা হলো, তাহলে একটু শুনুন, ভোলানাথটা কে জানেন? আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ আজকে পরম বৈষ্ণব, তিনি সর্বদাই হরি নাম করে, হরি নামেতে কৃষ্ণ নামেতে ডুবে থাকে, তিনি সর্বদাই হরি নাম করে। কিন্তু অনেকে বলে বাবা ভোলানাথ কি হরি নাম করে? ও তো উল্টো পাল্টা খেয়ে হু 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 করে। বাবা ভোলানাথ কি করে? ও উল্টো পাল্টা খেয়ে ভাবে বিভোর হয়ে হু 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 করে। কিন্তু বাবা ভোলানাথ কোনোদিন ওইসবের ধারে বারে যায় না, বাবা তৈরি করে দেয়, তার চেলা চামুন্ডারা খায়। ঘটনা হলো বাবা ভোলানাথ তাহলে হু 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 করে কিসে? একমাত্র হরির নামেতে তিনি হু হু করে। 33 কোটি দেবদেবী আজকে ভগবানকে পেতে চাইছে, পৃথিবীর মানুষ সবাই ভগবানকে পেতে চাইছে, তদ্দব আজকে পরম বৈষ্ণব ভোলানাথ ভগবানকে পেতে চাইছে। কিসের দ্বারা? একমাত্র হরির নামের দ্বারায়, একমাত্র কৃষ্ণ নামের দ্বারায়। ভোলানাথ আজকে সর্বদাই হরি নামেতে পাগল হয়ে আছে, তাই আজকে তিনি হরি নাম করতে থাকেন। হরি নাম শুনলে বড় তিনি সন্তুষ্ট হন। এই জন্য ভোলানাথ কোথায় থাকে জানেন? ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? কারণ তিনি জানেন যে আজকে শ্মশানে 24 ঘন্টার মধ্যে কত মরা সেখানে যাবে, তাহলে তার সাথে খোল আর করতাল যাবে, তাহলে খোল করতাল গিয়ে তারা বাজাবে, মরা ওদিকে পুড়বে আর এদিকে ওরা গলায় ঢালবে। হ্যাঁ, ঢালুক না, হরি নামই তো পড়বে। ও নাম যখন আমার কানে আসবে জীবন বড় ধন্য হয়ে। তাই আপনারা কি করেন? আজকে তার মাথায় জল ঢালবেন, জল ঢালার পরে ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে তার কানের কাছে গিয়ে যদি একবার বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরি হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। দাঁড়িয়ে পর্যন্ত তোদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তোদের মধ্যে আর একজন ব্যক্তি, সে কোথায়? সবার পিছনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন? আরে তোমারই মতো সবাই তো এটা সামনে দাঁড়িয়ে আছে, তুমি পিছনে কেন? না না, এখানের কথা বলছি না, আস্তে আস্তে আস্তে।
শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে 33 কোটি দেবদেবী সবাই আছে, তার মধ্যে ভোলানাথ দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। কেন? কারণ ত্রিপুরাসুর ভোলানাথকে এত মার মেরেছে যে আজকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। শ্রী বিষ্ণু নারায়ণ আজকে ভোলানাথকে দেখতে পেয়ে ডেকে উঠেছে, ভোলানাথ। ভোলানাথ আজকে এসে দাঁড়িয়েছে, প্রণাম নেবেন প্রভু। বলুন আমায় ডেকেছেন কেন? না ভোলানাথ, তোমার এই মুহূর্তে একটা কাজ পড়ে গেছে। কি কাজ? না ওই যে ত্রিপুরাসুর আছে না, ত্রিপুরাসুরকে তুমি একা গিয়ে ধ্বংস করে চলে এসো। ভোলানাথ এবার চিন্তা করছে যে ত্রিপুরাসুর আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি যদি একা তাকে মারতে যাই তাহলে আর কি ফিরবো বলে মনে হয়? এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে, ভোলানাথ তুমি কি চিন্তা করছো বলো তো? তবে একটা কথা বলে দিচ্ছি, 33 কোটি দেবদেবী সবাই বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে এটা ভেবো না। শোনো একটা কথা বলি, তুমি যাবে একা ত্রিপুরাসুরকে মারার জন্য, কিন্তু এই যে 33 কোটি দেবদেবী আছে এদের প্রত্যেকের নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলোকে তোমাকে দেবে, তুমি শক্তিমান তৈরি হবে, যে শক্তিমানের দ্বারায় ত্রিপুরাসুরকে আপনা হতেই তুমি ধ্বংস করে দিতে পারবে। ব্যাস, শ্রী বিষ্ণু নারায়ণের কথা মতো 33 কোটি দেবদেবী সবাই ভোলানাথকে শক্তি দিচ্ছে। দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথের শক্তিমান তৈরি হচ্ছে, আর ওই ভোলানাথের শক্তিমান তৈরি হয়ে ছুটে চলেছে ত্রিপুরাসুরকে মারার জন্য। ওকে দাঁড় করো, দাঁড় করো। না না, এইভাবে ওকে যেতে দিও না, ওকে একটু দাঁড় করো, বড় বিপদ হবে যে। না না, ভোলানাথ যখন চলে যাচ্ছে লক্ষ্মী পিছনে এসে দাঁড়িয়েছে। লক্ষ্মী বলে কিনা, কি হয়েছে ভোলানাথ? হ্যাঁ, আজকে এইভাবে তুমি যাচ্ছ কেন? যেই বলে যে যাচ্ছ কেন, এদিকে ভোলানাথ বলে কিনা, আজকে আমি ত্রিপুরাসুরকে মারার জন্য চলে যাচ্ছি। একটু আসতে রে বাবা, এই হয়েছে যে এবার নেমে গেলে যতবারে গল্প করবে। এখন লক্ষ্মী দেখতে পাচ্ছে ভোলানাথ তো চলে যাচ্ছে, বলে কিনা, কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ত্রিপুরাসুরকে ধ্বংস করতে যাচ্ছি। ভোলানাথ বলে যে আমি ধ্বংস করতে যাচ্ছি, তুমি আজকে আমাকে ডাকলে কেন? লক্ষ্মী বলে কিনা, প্রভু আপনি যে যুদ্ধ করবেন সঙ্গে কি নিয়েছেন? বলে 33 কোটি দেবদেবীর আমি শক্তিগুলোকে নিয়ে যাচ্ছি। কিন্তু লক্ষ্মী বলে, প্রভু একটা কথা বলে দিচ্ছি যে আজকে এই এত কিছু শক্তির উপরে একটা শক্তি আছে, যেটা হলো হরি নামের শক্তি। হরি নামের কতটা শক্তি আপনি সেটা জানেন না। তবে একটা কথা বলে দিচ্ছি, নামের কারণে বোবা কথা বলেছিল, নামের কারণে শিলা আজকে জলে ভেসে গিয়েছিল। তাহলে তুমি আজকে হরি নাম করতে করতে চলে যাও, যখনই বিপদে পড়বে তখনই আজকে হরি নামে পাগল হবে, ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হয়ে যাবে। এবার লক্ষ্মীর কথা মতো ভোলানাথ কি করেছে? হরি নাম করতে করতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে মারার জন্য। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম।
কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। কি ব্যাপার, তোমাকে বড় তো চেনা চেনা লাগছে। তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? না না, তোমার সাথে আমার মনে হয় আগে কোনোদিন দেখা হয়েছিল। মানে ভোলানাথ সে তো হরিনাম করে আসছে, নাম তো তার ভোলা। সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারার জন্য সে আসছিল। এখন যে ব্যক্তিটাকে মারার জন্য আসছিল ভোলানাথের সামনে কি করেছে, ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে। ভোলানাথ তো আজকে মাথা নিচু করে হরিনাম করেই যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুর আজকে তো চিনতে পেরে গেছে যে একে তো আমি মেরে ঘর থেকে বের করে দিলাম। তাহলে আবার আজকে এইদিকে আসছে। ত্রিপুরাসুর বলে কিনা তুমি কোথায় যাবে? ভোলানাথ তখন আজকে ভাব তার কাটেনি। সে বলে কিনা কোথায় যাব, কোথায় যাব? ও আমার প্রভু আমাকে পাঠিয়েছে। ওই যে কে ত্রিপুরাসুর আছে না, বেটা তখন সামনেই দাঁড়িয়ে আছে। বলে ওই ত্রিপুরাসুরকে মারার জন্য আমার প্রভু আমাকে এখানে পাঠিয়ে। ত্রিপুরাসুর তখন সামনে দাঁড়িয়ে চিন্তা করছে, বেটা ও কি সব ভুলে গেল? ও কি আমাকে চিনতে পারছে না? এখন রাগের বসে ত্রিপুরাসুর বলে কিনা, ভোলানাথ তোমার মুখটা একবার তাকাও। যেই বলে যে মুখটা একবার আমার দিকে তাকাও, এখন বলার সাথে সাথে ভোলানাথ যেই মুখটা তুলেছে চিনতে পেরে গেছে। বলে তুমি তো সেই ত্রিপুরাসুর। না না না, আমার বুঝি এইদিকে আসতে রাস্তা ভুল করে ফেলেছে, আমি চলে যাচ্ছি। তোমার সাথে যুদ্ধ করে আমি পারি? যেই ভোলানাথ চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরাসুর, ভাই কোথায় যাবে? না না, উঠে দাঁড়িয়েছো কেন? ভোলানাথ বলে আমার রাস্তা ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। বলে দাঁড়াও, রাস্তা ভুল হয়ে গেছে, একটা কথা বলে দিচ্ছে, তোমার আজকে এমন অবস্থা করবো তুমি দ্বিতীয়বার আর কৈলাসে ভিড়তে পারবে না। ভোলানাথ চিন্তা করছে, এবার বুঝি আমার হাড় মাংস সব আলাদা হয়ে যাবে। কিন্তু আবার হঠাৎ মনে পড়ে গেছে, লক্ষ্মী তো আসবার সময় বলে দিল যে যখনই আজকে বিপদে পড়বে তখনই তুমি হরি নাম করতে থাকবে। তাহলে আমি এখন হরি নামই করি, আর ত্রিপুরাসুর আমাকে মারবে না কাটবে আমি ওটা দেখবো না। এবার ত্রিপুরাসুর কি করেছে, একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুটছে, কিন্তু ভোলানাথের শরীরের মধ্যে তীর একটা আঁচড় পর্যন্ত কাটতে পারলো না। কেন? কারণ ভোলানাথ কি করছিল, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। এখন ভোলানাথ সে তো চোখ বন্ধ করে হরি নামে মেতে উঠেছে। কিছুক্ষণ পরে যেই নাম বন্ধ করে আজকে চোখ দুটোকে খুলেছে, দেখতে পাচ্ছে ত্রিপুরাসুর আর তার সামনে দাঁড়িয়ে নেই, মাটিতে পড়ে সে ছটফট করছে। ভোলানাথ তখন ত্রিপুরাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সামনে দাঁড়িয়েই বলে, কিরে বেটা বুঝে নাও হরি নামের কতটা মহিমা হতে পারে, হরি নামের কতটা পাওয়ার হতে পারে। কত তীর তুমি আমার দিকে ছুঁড়েছ সেটা আমি জানি না, কিন্তু প্রতিটা তীর আমার শরীরে না লেগে তোমার শরীরের মধ্যে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। জীবনে কোনোদিন তুমি হরি নামকে আশ্রয় করলে না, জীবনে কোনোদিন তুমি আজকে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিলে না।
তাহলে আজকে বুঝে নাও যে হরি নামের কারণেই তোমাকে মাটিতে পড়ে ছটফট করতে হচ্ছে। আমি পারতাম এই মুহূর্তে আমার ত্রিশূলের ডগা দিয়ে খুঁচে খুঁচে তোমাকে মাটিতে পুঁতে দিতে, কিন্তু আমি কেন করব না জানো? তাহলে আমি যদি এই অবস্থা করি তাহলে তোমার সাথে আমার তফাৎটা কোথায় থাকবে? আমি তো পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের ধর্ম কি মা? বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। যে প্রকৃত বৈষ্ণব হবেন তার মনের মধ্যে কোনোদিন রাগ থাকবে না, সর্বদাই হরিনাম, সর্বদাই কৃষ্ণ নাম। কিন্তু ভক্তরা কি করে? আগে নিজের কথা চিন্তা করে, তারপরে ভগবানের কথা চিন্তা করে। কিন্তু যে প্রকৃত বৈষ্ণব হয় সে কিন্তু আজকে নিজের কথা চিন্তা করে না, আগে ভগবানকে সেবা দিয়ে তবে তারা সেবা পায়। সেটা কেমন জানেন? একদিন দুর্যোধন এখন মনে মনে চিন্তা করছে যে ও বেটা কৃষ্ণ, ও তো গোয়ালার ছেলে, সারা জীবন শুধু ক্ষীর সর নমুনি খেয়েই কাটিয়ে দিয়েছে। আজকে কৃষ্ণের পেটের মধ্যে তো ভালো মন্দ জিনিস কোনোদিন মনে হয় পড়েনি। তাই আমার নাম হলো দুর্যোধন। একদিন ওই কৃষ্ণকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে ওকে আমি এমন খাওয়ান খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়নি। কিন্তু ভগবান এদিকে শুনে চিন্তা, ভগবান এদিকে চিন্তা করছে যে দুর্যোধন, মনে করলে আমি তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি খাবো না। তবে হ্যাঁ, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি তো তার কাছে চলে যাই। দুর্যোধন নিমন্ত্রণ করেছে, ভগবান কি করেছে, ভরা দুপুর বেলায় বেরিয়ে পড়েছে দুর্যোধনের বাড়িতে যাবে বলে। রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, কিন্তু ভগবানের সামনে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়ে গেছে। যে বৈষ্ণব সারাটা দিন আজকে বাড়িতে বাড়িতে মাদুকুরি করে, যেটা পায় সেটা এনে বাড়িতে ফুটিয়ে কোনো রকমে ভগবানকে সেবা দিয়ে তবে তারা সেবা পায়। এমন অবস্থায় যে বৈষ্ণবটা সামনে এসে দাঁড়িয়েছে সে আর অন্য কেউ নয়, যে হলো বিদুর মহারাজ। ভগবানকে সামনে থেকে দেখেই চরণে পড়ে গেছে, আপনি কোথায় যাবেন? আপনার শরীর থেকে তো ঘাম ঝরছে, এত ভরা দুপুর বেলা আসুন আমার বাড়িতে, একটু আমি একটু সেবা দেব, তবে আমি সেবা পাবো, আর একটু পাকার বাতাস করব, তবেই আপনি যেখানে যাবার হয় সেখানে চলে যাবেন। কিন্তু এদিকে ভগবান বলে, বিদুর, এখন তো আমি তোমার বাড়িতে যেতে পারবো না। কেন পারবেন না? আমি তো আপনাকে নিমন্ত্রণ করছি, কেন তাহলে যাবেন না? বলে, বিদুর, তোমার আগে দুর্যোধন আমাকে নিমন্ত্রণ করেছে, তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক কোনো দিন আসবো। বিদুর আজকে চিন্তা করছে, ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া। কিন্তু আজকে ভগবানকে এত সামনে থেকে পেলাম, আজকে কোনো জিনিস একটা আমি নিতে পারবো না তার থেকে। তাই ভগবান যখন চলে যাবে বলে সিদ্ধান্ত করেছে, বিদুর আজকে তার গায়ের থেকে ওড়নাটাকে খুলে আর ওই রাস্তার মধ্যখানেতে বিছিয়ে দিয়েছে। ভগবান তখন দেখে বলে, বিদুর, তোমার গায়ের সুন্দর ওড়নাটা তুমি ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর বলে, ও হে ভগবান,
জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু কোনোদিন তোমায় সামনে পায় না, কোনোদিন তোমার সামনে এসে তোমায় দর্শন করে না। আজকে যদি আমার বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি, তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। প্রভু হে আমার প্রভু, আমার প্রভু, প্রভু তুমি তোমার চরণে রেখো আমার প্রভু, প্রভু হে চরণ ধুলি আমার বস্ত্রে আমি সাধনে জানি তোমায় কোনদিন আমি সেবা দিতে পারলাম না, কোনদিন ভালো করে আমি চোখের জলে কাঁদতে শুধু আমার আমার করে তিনি কাটালা। আমার তো হেলাই জীবনে চলে যেতে, কোনদিন যদি আমার সুন্দর দেহটা ছাড়তে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, চোখে যদি দেখতে নাও আমি তো কোনো কষ্ট পাবো না, কিন্তু তোমার কাছে আমার শেষ অনুরোধ, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি নাও থাকে, আমার তো কিছু যায় আসে যায়,
যদি আমার সুন্দর জীবটাকে ভালো রাখো, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি জীবের দ্বারায় দুহাত তুলে বলতে পারি নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। তাই প্রেমানন্দে বদন ভরে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার জনম আর হয় কি না হয়, ওই চরণে হয় মতি আমরা হেলায় জীবন আর কাটিও না, হেলায় জীবন কেটে যাবে মানব জনম আর হবে না, মানব জনম চলে যাবে, তাই জনমে জনমে তোমরা সবে ওই চরণে হয় মতি, তাই শেষের জন্য নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে, তাই হরি 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 বলে আনন্দ বাবু তুলে হরি 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে হরি 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 বলে প্রেমানন্দ বাবু তুলে ধুলি। আমার বসে ভগবান আজকে চলে গেল ওই বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে, কিন্তু এদিকে বিদুর কি করছে? ভগবান চলে গেল এটার জন্য সে কাঁদছে না, সে কাঁদছে এই জন্য জীবন তার আজকে সার্থক ধন্য হয়ে গেছে। যার জন্য আমরা এত কিছু করি তাকে যদি কোনোদিন জীবনে পাই তাহলে জীবন তো ধন্য হবে। আজকে সারা বাড়ি বাড়ি মাদকুড়ি করে শুধু ভগবানকে সেবা দেবে বলে, সেই ভগবানকে সামনে থেকে পেয়েছে চলে গেছে, এর জন্য কাঁদছে না, কারণ ভগবানের চরণের ধুলো তার বস্ত্রে লেগে গেছে। সেই চরণ ধুলো মাখা বস্ত্রটাকে তুলে নিয়ে গোটা শরীরে জড়িয়ে ধরে রাস্তায় বসে বসে বিদুর কাঁদছে। চলে গেলে কিন্তু এদিকে দুর্যোধন এদিকে সিংহাসনে বসে বসে পা দোলাচ্ছে। হঠাৎ আজকে ভগবান কি করেছে, যেই দুর্যোধনের ঘরের ভেতরেতে ঢুকেছে দুর্যোধন দেখতে পেয়ে চিৎকার করে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আমি একটু খাওয়াবো বলে তুমি এত দেরি করে আসলে কেন আমার বাড়িতে? নাম আমার দুর্যোধন, তোমাকে সেবা দেব বলে সারা রাত ধরে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে সোনার থালায় আমি সাজিয়ে রাখলাম। মার্কেটে যত রকমের মশলা পাওয়া যায় সব রকমের মশলা দিয়ে আমি তরি তরকারি রান্না করলাম, কিন্তু তোমার এত দেরি হলো কেন কৃষ্ণ? ভগবান তখন বলে, দুর্যোধন, তুমি আমাকে ডেকেছো, আমি তোমার কাছে এসেছি, কিন্তু এই নয় তোমার বাড়িতে আমাকে খেতে হবে। অনেক মশলা দিয়ে তুমি রান্না করেছো বটে, কিন্তু একটা মশলা খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য আমি তোমার বাড়িতে কিছু সেবা করব না। দুর্যোধন তখন বলেছিল, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান তখন বলেছিল, সে মশলা মার্কেটে কেনা যায় না, যে মশলা হলো প্রতিটা ভক্তের অন্তরের ভেতরে আছে,
সেটা কি? একমাত্র ভক্তিরূপী মশলা। সেই ভক্তিরূপী মশলা তোমার খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য তো আমি কিছু সেবা করব না। তাহলে ভগবান কি করেছে? বেরিয়ে চলে গেল, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আমি সেবাটা করব কোথায়। বড় খিদে, সকালবেলা বেরিয়েছি, আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, কোথায় গিয়ে সেবা করব। মনে পড়ে গেল আসবার সময় বিদুর তার ঘরে যেতে বলেছিল। তাহলে এখন আমি বিদুরের ঘরে চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিই কার বাড়িতে আমি কি সেবা করতে পারি। ভরা দুপুর বেলা ভগবান কি করেছে? একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। বাড়িটার জানালা দরজা সব বন্ধ। কেন জানেন? ঘরের ভেতরেতে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে বস্ত্র দিয়ে ঢাকা নেই। স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারে, একটাই মাত্র কাপড়। কবে কিনে দিয়েছিল তার ঠিক নেই। ওই কাপড়টাকে মেয়েটা পরতে পরতে চারিদিকে ছিঁড়ে গেছে। কোন রকমে কাপড়টাকে পরে সে আজকে স্নানটা করে বাইরে শুকনো করতে রোদে মিলে দিয়ে মান সম্মানটাকে রাখবে বলে ঘরের জানালা দরজা বন্ধ করে ঘরের মধ্যে চুপ করে বসে থাকে। এমন অবস্থায় ভগবান তার দরজায় গিয়ে দাঁড়িয়েছে আর ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবার খুলে দে না, আমার বড় খিদে পেয়েছে, দরজাটা খুলে দিয়ে না। ঘরের ভেতর থেকে একটা মেয়ের গলার শব্দ পাওয়া গেল, যে মেয়েটা অন্য কেউ নয়, যে হলো বিদুরের স্ত্রী পরাশরী। কে তুই? কেন ভরা দুপুর বেলা আমার দরজার সম্মুখে তুই দাঁড়িয়েছিস? আমার স্বামীটা ঘরে নেই, কখন ভোরের বেলা বেরিয়ে গেছে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করবে। ভিক্ষে করে যেটা নিয়ে আসবে আমি অপেক্ষা করে বসে আছি, ফুটিয়ে ভগবানকে সেবা দেব, তবে আমরা সেবা পাবো। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তুই যেই হোস না কেন, এখন আমি দরজা খুলতে পারবো না। এই মুহূর্তে আদেশ করছি, আমার দরজার সম্মুখ থেকে কোথাও চলে যা। ভগবান যে কখন কার দরজায় গিয়ে কড়া নাড়ে সেটা ভক্ত তো জানে না। যাকে পাওয়ার জন্য রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে যায়, যাকে পাওয়ার জন্য রাত্রির জেগে ভক্তরা হরিবাসরে বসে কীর্তন শোনে, আজকে আমি তোর দ্বারেতে এলাম ভরা দুপুরে, তুই আমাকে চিনতে না পেরে তাড়িয়ে দিচ্ছিস। তবে যে আমি চলে যাচ্ছি রে, যাবার আগে একটা কথা বলে যায়, আমি কে জানিস? আমি হলাম শ্রী কৃষ্ণ। আপনারা কীর্তন শুনতে বসেছেন কতক্ষণ? মাত্র 3 ঘন্টা। 3টে ঘন্টা যদি আপনারা এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করেন না, যতবার কৃষ্ণ নামটা আপনার কানেতে যাবে, ততবার আপনার শরীরটা না কাঁটা দিয়ে উঠবে, ততবার আপনার শরীরের প্রতিটা লোমগুলো খাড়া হয়ে যাবে। আর ওই কৃষ্ণ নামের তেজে আপনার চোখ থেকে যে কখন 2 ফোঁটা জল ঝরে যাবে আপনি সেটা জানতেও পারবেন। তখনই আপনাকে বুঝে নিতে হবে ভগবান আর অন্য জায়গায় নেই, ও ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়েছে। মা আজকে ঘরের ভেতরে বসেছিল, যেই কানেতে শুনতে পেয়েছে কৃষ্ণ, তবে কি আমার দ্বারে ভগবান এসে দাঁড়িয়েছে। মা কি করেছে? ভগবানকে দর্শন করবে বলে কোন রকমে একটা ছেঁড়া কাপড়কে জড়িয়ে নিয়ে
যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে ভগবান নেই, তখন চলে গেল। না দেখতে পেয়ে মা আমার চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে! চলে গেলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, আমাকে কেউ মাপ রাখেনি। অনেক মেয়ে মা হয়েছে, কিন্তু আমি আজকে মা ডাক শুনতে পেলাম না রে। শাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? কেউ মা বলে আমাকে ডাকেনি, আজকে তুই ভগবান হয়ে আমার ছেলের মতো এসে আমায় মা বলে ডাকছে। শোন কৃষ্ণ, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, তুই যদি প্রকৃতই আমাকে মা বলে ডেকে থাকিস, এই আমি চোখ দুটো বন্ধ করলাম। যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে এসে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলবো। ভক্ত যদি আজকে ভক্তি বিশ্বাস নিয়ে বাঁশ ঝাড়েতে আজকে তাকিয়ে থাকে, সেখানে ভগবানকে দেখতে পায়। ভক্ত যদি আজকে ভক্তি বিশ্বাস নিয়ে একটা কাঠের দিকে তাকিয়ে থাকে, সেখানে ভগবানকে দেখতে পায়। ভক্ত যদি আজকে চোখের জলে কাঁদে, ভগবানও তো চোখের জলে দেখে। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। মা আজকে কাঁদছে কৃষ্ণকে দেখবে বলে, কিন্তু ভগবান ছেলের মতো মায়ের কাছে দাঁড়িয়েছে, ডেকে উঠেছে, মা মা। যেই মা ডাকটা শুনেছে, সরাসরি মা আমার চোখ খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। তোর এত দয়া, তোর এত করুণা, আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। ভালো করে আমাদের শোবার জায়গা পর্যন্ত কোন রকমে দিন আনা দিন খেয়ে ছোট্ট কুটিরে জীবনটা কাটছে, আমার দরজায় এসে ধাক্কা মারলে, এই মা শোন, তোর চোখের জলটা মোচ, ঘরে চল, আমাকে সেবা দিবি, ঘরে চল। মা কি করেছে? যেই আজকে ছেলের মতো ডাকটা শুনেছে, মা ভগবানের হাতটা ধরে ঘরে নিয়ে গেছে। আর ওই ঘরে নিয়ে গিয়ে ভগবানকে একটা জায়গায় কোনো রকমে বসিয়ে দিয়েছে, ভগবানকে সেবা দেবে। মা কি করেছে? ছুটে গেছে ছোট্ট কুঁড়ে ঘরের রান্নার ভেতরে। রান্নার ভেতরে গিয়ে দেখছে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে এক মুঠো চাল পর্যন্ত নেই। ভগবান এলো, তাকে আমি সেবা দিতে পারবো না গো। আমরা খেতে না পাই কোনো দুঃখ নেই। আমি এত অধম,
আজকে আমার ঘরেতে ভগবান এসে দাঁড়িয়েছে, তাকে আমি সেবা দেব, এক মুঠো চাল নেই, স্বামীটা এখনো তো ফিরলো না গো। স্বামীটা যদি ফেরে তবেই তো আজকে ফুটিয়ে দিতে পারবো, কিন্তু এখনো এলো না স্বামী। যতই স্বামী বলে ডাকে, গৃহ স্বামীর কথা চিন্তা করছে, ঘরে বসে আছে জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বলে, মারে তুই আর কাঁদিস না রে, আয় আমার কাছে, দেখি তোর দ্বারে আছেটা কি। মা বেরিয়েছে। ভগবান বলে, মা তুই কাঁদছিস কেন? শোন একটা কথা বলি, আজকে একটা কথা, তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস না, আমি তোর কলা বাগানে গিয়েছিলাম। কেন? তোর কলা বাগানে গিয়ে দেখি এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস? হ্যাঁ দেখেছি। খাবি? হ্যাঁ খাবো। মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনে ভগবানের সামনেতে বসিয়ে দিয়েছে। কত তার আনন্দ গো, ভগবানকে নিজে হাতে সেবা দেবে। মা আজকে কলার কাঁদিটার দিকে দেখছে না, ভক্তি ভরে বিশ্বাস নিয়ে ভগবানের দিকে তাকিয়ে আছে। একটা করে কলা ছিঁড়ছে, ছাড়াতে ছাড়াতে কখন মা শ্বাসটাকে ফেলে দিয়েছে। মা বুঝতে পারেনি, কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে বল, এবারটা কেমন লাগছে আমার গাছের পাকা কলা। হরি বল, হরি বল, হরি বল। মায়েরা কি করে, ছেলেকে খাওয়ায়। ছেলে যদি না খেতে চায়, বাবা একটু দুধ দেব, বাবা একটু আলু মাখিয়ে দেব, বাবা একটু মিষ্টি দেব। কেন? যাতে ছেলেটা খায়। ছেলেটা খাওয়ার পরে আবার যদি বলে, মা আর একটু আমায় দেবে, মা কি না দিয়ে থাকতে পারবে? মা বড় আনন্দ, নিজের যেটা রেখেছিল সেটা দিয়ে ছেলের পেটটাকে ভরিয়ে। ভগবানকে আজকে কলার খোসা দিচ্ছে। পরাশরী বলে, কিরে কেমন লাগছে? ভগবান আজকে ভক্তি দেখে বলে, ভালো লাগছে, আমাকে আর একবার দে না। মা আবার একটা ছাড়িয়েছে, আবার ওই ভগবানের বদনে দিয়েছে। ভগবান আর কোনো কথা বলেনি, সে শুধু চোখের জলে কেঁদেই যাচ্ছে। এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। জগৎটাকে সৃষ্টি করেছে আমি কৃপা করলে নদীতে জোয়ার ভাটা খেলে, আমি কৃপা করলে একটা ছেলে জন্ম নেয়। কিন্তু আমার জানা হলো না এদের অন্তরে এত ভক্তি গো। আমাকে সামনে পেয়ে এরা এত ভক্তি বিশ্বাস চোখের জলে কাঁদে, এটা তো আমার জানা ছিল না গো। কথা দিচ্ছে 3 যুগে আমি ভগবান হয়েছে, সত্য তেতা দাপরে, কিন্তু এবার আমি যে যুগে আসব সেটা হলো কলিযুগ। আর কলিযুগে আমি ভগবান হয়ে আসব না, এদের মতো আমি ভক্ত হয়ে চলে আসব। এক কাঁদি কলার খোসা ভগবানের পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী যদি ভক্তি ভরে চোখের জলেতে কলার খোসাও দেয়, আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা, এখনকার দিনে ভগবানকে কলার খোসা কেন, বাজার থেকে আমরা আসি ছেলের জন্য অনেক জিনিস নিয়ে আসি, ভগবানের জন্য 10 টাকার সন্দেশ আনতে গেলে সাগর শুকিয়ে যায়। ভগবান বলে, এরা হলো আমার পরম ভক্ত,
তাহলে বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়, কারণ বৈষ্ণবের ধর্মই হলো একমাত্র ক্ষমা। বৈষ্ণবকে যদি আশ্রয় করা যায়, তার পাশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। তদ্রূপ প্রকৃত বৈষ্ণবের দিকে কে হলো? একমাত্র ভোলানাথ। ভোলানাথ কি করলো? তার সম্মুখে পড়ে আছে ত্রিপুরাসুর ক্ষত বিক্ষত অবস্থায়, পারত মেরে দিতে, কিন্তু ভোলানাথ কি করলো? ওই ত্রিপুরাসুরকে কৃপা করে ফিরে আসছে তার কৈলাসের দিকে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হরি হরি বল সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সুন্দর হে, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। রাম অবতামে राम अवतामे काशी में शिवम, कानई वृंदावन में, दया करो प्रभु सबको इनको, दया करो प्रभु सबको इनको, घर घर आंगन में कृपा ही बना। सत्यम शिवम सुंदर, सत्यम शिवम सुंदर, सत्यम शिवम सुंदर, सत्यम शिवम सुंदर। बोलिए एक बार परम वैष्णव भोलानाथ के, দেবাদিদেব মহাদেবকে। ত্রিপুরাসুরের হলোটা কি? ত্রিপুরাসুরের কি হলো? সে আজকে মাটিতে পড়ে ছটফট করলো, কিন্তু ঘটনা হলো স্বর্গে আজকে 33 কোটি দেবদেবীর মধ্যে কি এলো? শান্তি চলে এলো। কিন্তু এদিকে কথায় আছে, কারোর পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। এবার কি হবে দেখ। এদিকে ত্রিপুরাসুর তো চলে গেছে, কিন্তু প্রভাবতী তার গর্ভে আছে 5 মাসের সন্তান। আজকে স্ত্রী দেখবেন তখনই জোর ফলায় যখন আজকে তার পাশে স্বামীটা থাকে। স্বামী যদি কোনো স্ত্রীর পাশেতে দাঁড়িয়ে থাকে, সে স্ত্রী কি করে? তার কোনো ভয় বলে থাকে না, যে আমার পাশে কে আছে? একমাত্র স্বামী আছে। তদ্রূপ আজকে ছেলে চিন্তা করে, তার পাশে যদি একবার বাবা মা দাঁড়িয়ে যায়, ছেলের যেমন আজকে ভয় বলে থাকে না, স্ত্রীর আজকে ভয় থাকে না কখনো যদি স্বামী তার পাশেতে। কিন্তু প্রভাবতী আজকে প্রতিটা দিন রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন তার স্বামীটা ফিরবে। এখনো পর্যন্ত ফিরছে না গো। আজকে প্রভাবতী সকালবেলা দরজার কাছে দাঁড়িয়েছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ত্রিপুরাসুর তো ফেরেনি। সকাল থেকে দুপুর হয়ে গেছে, পেটে আজকে 1 ফোঁটা জল পর্যন্ত দেয়নি। স্বামীকে দর্শন করব, তবে আমি জল স্পর্শ করব। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু সন্ধে বেলাতেও দেখতে পাচ্ছি আমার স্বামীটা ফিরছে না।
যেই সন্ধে গড়ি আজকে রাত্রির হয়ে গেল, রাতের বেলা আজকে প্রভাবতী কি করেছে, দরজার মধ্যে খিল দিয়েছে। আর ওই দরজার মধ্যে খিল দিয়ে যেই বিছানাতে শুয়েছে, গভীর রাত্রিরে প্রভাবতী শুনতে পেল কে যেন তার দরজার সম্মুখে দাঁড়িয়ে ধাক্কা মারছে। একটা আওয়াজ আসছে না? হ্যাঁ, তবে কি আমার স্বামীটা দরজায় এসে দাঁড়িয়ে আমাকে ধাক্কা মেরে ডাকছে? প্রভাবতী কি করেছে, স্বামীটা এসেছে ভেবে বিছানা পরিত্যাগ করে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে তার স্বামীটার দাঁড়িয়ে নেই, ক্ষত বিক্ষত অবস্থায় ওই দরজার নিচে আজকে পড়ে গেছে। স্বামীর দেহটাকে কোলের মধ্যে তুলে ধরেছে, রক্তে কাপড়ে লাল হয়ে গেছে। স্বামী, তোমাকে কত করে বারণ করলাম যে তুমি যুদ্ধ করতে চেয়েও না, আজকে তুমি আমার একটা কথা পর্যন্ত শুনলে না। আজকে তুমি একটা বার নিজের দিকে তাকিয়ে দেখেছো, তোমার শরীরটা ফালা ফালা হয়ে গেছে, তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, এবার তো মনে হয় তুমি মরে যাবে। প্রভাবতী, এখন কিন্তু এত কথা শোনার সময়। আমার কণ্ঠস্বরটা কেমন রুদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াগুলো ছিঁড়ে আজকে রক্তগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। স্বর্গ থেকে আজকে ৩৩ কোটি দেবদেবীর দল নেমে এসেছে মর্তের মাটিতে। দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। প্রভাবতী গো, আমি জানি আমি চলে যাওয়ার পরে তোমার হাতের শাখা ভেঙে যাবে, তোমার মাথার সিঁদুর আজকে মুছে যাবে, তুমি তো বিধবা হয়ে যাবে। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, আমার সময় নেই, তুমি একটু কান খুলে শুনে নাও। আমি যখন চলে যাব, নিঃশ্বাস যখন আমার বন্ধ হয়ে যাবে, তোমার কোল থেকে আমার দেহটাকে এই দরজার কাছে নামিয়ে রেখে দেবে। আমার মায়া তুমি করবে না, এই সন্তানটাকে নিয়ে চলে যাবে কোনো একটা গভীর পাহাড়ের জঙ্গলে। যে জঙ্গলেতে গিয়ে আমাদের সন্তানটার জন্ম দেবে, যে সন্তানটা জন্মের পরে এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ মর্তধামে নেমে এসে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। কি চেয়েছি আর কি যে আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন। স্বামীর দেহটাকে কোলে করে ধরে আছে, প্রভাবতীর চোখের জলগুলো তার গায়ে পড়ছে। কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে চলে গেলে গো ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আধারেতে ঢেকে গেল আমার জীবন, আধারেতে ঢেকে
ওগো নারায়ণ